অনেক কারণেই তারা নেতাজিকে অপমান করে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো কমিউনিস্টদের মেধাবী ছাত্রী ছিলেন, সুতরাং তার সেই যে লিগ্যাসি, সেই সিস্টেমটা এখনো আছে। কাজেই সরকার পরিবর্তন হয়েছে, মন্ত্রী পরিবর্তন হয়েছে, কিন্তু সিস্টেমের তো পরিবর্তন হয়নি। হিটলার রাতারাতি এই ফ্যাসিস্ট হয়ে গেলেন। রাশিয়াকে আক্রমণ করেছে বলে ইংল্যান্ড আমেরিকা তাদের বন্ধু হয়ে গেল এবং জাপান তাদের শত্রু হয়ে গেল। নেতাজি রাশিয়া থেকে জাপানে গিয়েছিল, সুতরাং জাপান যখন নেতাজিকে আশ্রয় দিয়েছিল, আইএনএর কে সাহায্য করেছিল, তখন তাকে তোজর কুকুর বলা হয়েছিল। ফলস ন্যারেটিভ তৈরি করে ভারতবর্ষের মানুষকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষকে বিপদগামী করার অনেক চেষ্টা করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু সময়ের জন্য তারা সাফল্যও পেয়েছে। রমেশচন্দ্র মজুমদার কিন্তু ঘৃণা ভরে এই অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন যে কারোর জন্য কমিটেড হিস্ট্রি লেখাটা কোনো ঐতিহাসিকের কাজ নয়। তোজর কুকুর বলেছিল, তার কারণ পরিষ্কারভাবে ওটাকে বলে দিচ্ছি, ওটার ক্ষমতা থাকলেও খণ্ডন করুক, ওটার সে ক্ষমতা নেই। এমটি ভেসেল সাউন্ডস মাচ। ওরা যেহেতু লেখাপড়া জানে না, ওই তোমার কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়া অব্দি দৌড়। কিন্তু সেটা তখন বয়ান ছিল। সাভারকারের কথা বলা হয়, সাভারকারের সঙ্গে নেতাজির সম্পর্কের কথা বলা হয় না, কারণ ওরা জানে না ওসব। পুরু দুবার মোহাম্মদ ঘুরিকে ছেড়ে দিয়েছিল, মোহাম্মদ ঘুরি কিন্তু একবারও পুরুকে ছাড়েনি। সুতরাং রাজনীতিতে এই যে ক্ষমা প্রদর্শন, এটা কিন্তু শত্রুকে বুঝিয়ে দেওয়া যে আমি দুর্বল। ইতিহাসের শিক্ষা এই লোকটার কতটুকু আছে আমি জানি না, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই ব্যাপারে যে যথাযথ ভূমিকা নিয়েছেন, সেই বঙ্গ বিভূষণ তার কেড়ে নেওয়া, এবং ভবিষ্যতে কি করবে জানি না, তো হয়তো গ্রেপ্তারও করতে পারে। যে জওহরলাল নেহেরু কিন্তু দেশ বিরোধী ফোর্স হিসেবে ব্রিটিশের জারি করা রুলকে স্বাধীন ভারতবর্ষে সমর্থন করেছিলেন, এবং আইএনএ কিন্তু আজ পর্যন্ত ভারতবর্ষে রেকগনাইজ নয় ওই গান্ধী গোষ্ঠীর জন্য। স্বাধীনতা দিবসের আগে মূল প্রশ্ন উঠছে নেতাজির মূর্তি ভাঙা নিয়ে। নিউটাউনে, একদম নিউটাউনের বুকে নেতাজির মূর্তি। প্রথম প্রশ্ন, কারা ভাঙছে এটা, কাদের মদতে ভাঙা হচ্ছে? কেউ বলছে মহারাজ অনন্ত মহারাজপন্থী কিছু লোকজন ভাঙছে, কেউ বলছে বিজেপির কিছু দুষ্কৃতী ভাঙছে। কারা করছে এটা? দেখো, যারা যারা বলছে তারা তাদের নিজস্ব ইন্টারেস্টে বলছে, এবং একটা জিনিস বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে নতুন যে সরকার এসছে, সেই সরকারের স্থায়িত্ব যাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এক্সিস্টেন্সের পক্ষে ক্ষতিকারক, তারাই এই কাজটা করছে এই সরকারটাকে বদনাম করার জন্য। যেমন আমার এই কদিনের যেটুকু মানে বোঝার অভিজ্ঞতা, তার থেকে বলতে পারি যে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু যে সিস্টেমটা এর আগে চলে আসছিল, সেই কমিউনিস্ট সিস্টেম, মমতা বন্দ্যোপাধ্যায় তো কমিউনিস্টদের মেধাবী ছাত্রী ছিলেন, সুতরাং তার সেই যে লিগ্যাসি, সেই সিস্টেমটা এখনো আছে। কাজেই সরকার পরিবর্তন হয়েছে, মন্ত্রী পরিবর্তন হয়েছে, কিন্তু সিস্টেমের তো পরিবর্তন হয়নি। কাজেই এর দায় হচ্ছে তাদেরই, যারা চাইছে না যে নতুন যে সরকারটা এসছে জনসাধারণের ভোটে, সেই সরকারটা কোনো স্থায়িত্ব পাক, সেই সরকারের বদনাম করার জন্যই কিন্তু এটা করা হচ্ছে। স্যার, এটা করে কি লাভটা পাবে তারা? এই শুধুমাত্র সরকারের বদনাম, নাকি এর পিছনে আরো অন্য? দেখো, যারা এটা করছে, তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, তারা কিন্তু ভারতবর্ষের ইতিহাসের, মানে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে সমস্ত কিছুকেই তারা বিকৃত করে, ফলস ন্যারেটিভ তৈরি করে ভারতবর্ষের মানুষকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষকে বিপদগামী করার অনেক চেষ্টা করেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু সময়ের জন্য তারা
সাফল্যও পেয়েছে। তোমাকে আমি একটা কথা বলি যে একটি বিশেষ পরিবার এবং এক সময়কার গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যাটলে, যার সম্পর্কে বলেছিলেন মোস্ট ওভাররেটেড পলিটিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড, তাদেরকে ইউলজাইজ করে মানে সেই রাজার হুকুমে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লেখার জন্য যখন বরাত দেওয়া হলো, তখন অনেক পদলেহনকারী ইতিহাসের ডিগ্রিধারী মানুষজন বিশাল ইতিহাসবেত্তা বনে গিয়ে সেই লেখা লিখতে লাগলেন। কিন্তু একজনের নাম করি, যার নাম না করলে ভারতবর্ষের ইতিহাসের যারা লেখক তাদের নামটা কখনো সম্পূর্ণ হয় না, সেই রমেশচন্দ্র মজুমদার। রমেশচন্দ্র মজুমদার কিন্তু ঘৃণা ভরে এই অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন যে কারোর জন্য কমিটেড হিস্ট্রি লেখাটা কোনো ঐতিহাসিকের কাজ নয়। তো তুমি বুঝতেই পারছো যে ভারতবর্ষের ইতিহাস নিয়ে যেসব চর্চা হয়, কদিন আগে দেখলাম একটা ওই সবজান্তা বটতলার উকিল সেটা বলছিল যে ওই কি বলে তোমার যে আমাদের দেশের এই যে নেতাজিকে কতটা অপমান করেছেন ইত্যাদি ইত্যাদি। যে বলছিল তাকে যখন সাংবাদিক বলল যে আপনার দলই তো তাকে তোজোর কুকুর বলেছিল, উনি বললেন তোমরা জানো তোজোর কুকুর কেন, কি প্রেক্ষিতে বলেছিলেন? অনেকেই এটা বলে কিন্তু তারা কেউ জানে না। কিন্তু ওই বটতলার উকিলটা জানে না যে ওর জানার বাইরেও মানুষজন অনেক কিছু জানে। তোজোর কুকুর বলেছিল তার কারণ পরিষ্কারভাবে ওটাকে বলে দিচ্ছি, ওটার ক্ষমতা থাকলেও খণ্ডন করুক, ওটার সে ক্ষমতা নেই। তো কারণ হচ্ছে নেতাজি কিন্তু ওদের কাছে অস্পৃশ্য ছিলেন না। কখন অস্পৃশ্য হলেন? যখন হিটলারের বাহিনী রাশিয়াকে আক্রমণ করল। কারণ ওদের বাবাদের বায়োলজিক্যাল ফাদার ছিল রাশিয়ার। ওরা যার ছবি রাখে লেনিন নামের, ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, সে মারা গিয়েছিল তার ডেথ সার্টিফিকেট অনুযায়ী একটি যৌন রোগে। এই রোগে তো এরা মানে এটা এদের ক্রিস্টেন্ড হওয়ার, মানে তাদের ইজম বাদে ক্রিস্টেন্ড হওয়ার একটা ব্যবহারিক প্রয়োগ। তো তখন হিটলার রাতারাতি এই ফ্যাসিস্ট হয়ে গেলেন। রাশিয়াকে আক্রমণ করেছে বলে ইংল্যান্ড আমেরিকা তাদের বন্ধু হয়ে গেল এবং জাপান তাদের শত্রু হয়ে গেল। নেতাজি রাশিয়া থেকে জাপানে গিয়েছিল, সুতরাং জাপান যখন নেতাজিকে আশ্রয় দিয়েছিল, আইএনএর কে সাহায্য করেছিল, তখন তাকে তোজোর কুকুর বলা হয়েছিল। ভারত বিদ্বেষী, জেহাদি প্রেমী, মুসলিম লীগের পদলেহনকারী এই সব বটতলার উকিলদের বাপ ঠাকুর দ্বারা তারা চিরকাল ভারত গঠনের বিরোধিতা করে গেছে। তোজোর কুকুর সেই জন্য বলেছিল, ও যা বলছে সেটা নয়। লেখাপড়া করুক, জানুক ইতিহাসকে। নেতাজির যে নিজের লেখা ফ্রিডম স্ট্রাগল, দুটো খণ্ডে একসঙ্গে পাওয়া যায়, সেটা তো ওইটা পড়েও দেখিনি। ওকে ডাকলেও আমার বাড়িতেও পড়তে আসবে না। এটা না জানার আনন্দে বিভোর থাকতে হয়। তাহলে কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়ে মার্কস বোঝা যায়। হ্যাঁ, এইসব এরা চিরকাল এ ধরনের বদমাইশি করে এসছে। কমিউনিস্ট ওই স্বাধীনতার সংগ্রামের আগে পিসি যোশী
যে তাদের জেনারেল সেক্রেটারি ছিল, সেও কিন্তু মুচলেখা দিয়েছিল ব্রিটিশের কাছে, এবং যে বয়ানে লেখা হয়েছিল সেই বয়ান নেতাজি কেন লিখেছিল মানে আইসিএস এর চাকরি ছাড়ার জন্য, সেটা নিয়ে ওরা প্রশ্ন তোলে। এমটি ভেসেল সাউন্ডস মাচ। ওরা যেহেতু লেখাপড়া জানে না, ওই তোমার কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়া অব্দি দৌড়, কিন্তু সেটা তখন বয়ান ছিল। সাভারকারের কথা বলা হয়, সাভারকারের সঙ্গে নেতাজির সম্পর্কের কথা বলা হয় না, কারণ ওরা জানে না ওসব। সাভারকারের অন্যতম অনুপ্রেরণা ছিল নেতাজির আইএনের মানে মানে তোমার কি বলি গ্রেট নিষ্ক্রমণ, যেটা তার জন্য, এবং পরে আইএনের দায়িত্ব নেওয়া, যেটা রাসবিহারী বসু তৈরি করেছিলেন। তো নেতাজিকে তোজর কুকুর বলা একটা নয়, অনেক কারণেই তারা নেতাজিকে অপমান করে এসছে। আমি একটা কথা বলতে চাই, ওদের পোষা যে মুখ্যমন্ত্রীরা পশ্চিমবঙ্গে শাসন করে গেছে, নেতাজির জন্মদিনে সেই মুখ্যমন্ত্রীরা কটা জায়গায় ভারতের জাতীয় পতাকা তুলেছে এবং কি কি প্রশংসা করেছিল, তার রেকর্ড দিক। এখনো কিন্তু এই মিথ্যে কথাগুলো বলছে। ওরা কিন্তু চাইছে, যেহেতু মমতা ব্যানার্জির শাসনকালে ওরা মমতা ব্যানার্জির বেশি বাড়াবাড়ি করতে পারেনি, কারণ তাহলে রুলের গুঁতো খেতে হবে। এখন বিজেপি যদি শত্রুকে ক্ষমা প্রদর্শন করে, সেটা বিজেপির বক্তব্য, বিজেপির স্টেট প্রেসিডেন্ট অনেক কিছু বলছেন, সেটা তাদের ব্যাপার। আমি যেটা বলতে চাই, পুরু দুবার মোহাম্মদ ঘুরিকে ছেড়ে দিয়েছিল, মোহাম্মদ ঘুরি কিন্তু একবারও পুরুকে ছাড়েনি। সুতরাং রাজনীতিতে এই যে ক্ষমা প্রদর্শন, এটা কিন্তু শত্রুকে বুঝিয়ে দেওয়া যে আমি দুর্বল। কিন্তু স্যার এই বিষয়ে একদম না বললেই নয়, অনন্ত মহারাজের প্রসঙ্গ। তিনি আজ একটি ভিডিও বার্তাতে বলছেন, আমি যে সমস্ত কথাবার্তা বলেছি, অনিচ্ছাকৃতভাবে যে সমস্ত কথাবার্তা বলেছি, তার জন্য কেউ যদি দুঃখিত হয়ে থাকেন, মানসিকভাবে তার আঘাত লেগে থাকে, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু এইভাবে স্বাধীনতা দিবস সামনে করে নেতাজিকে নিয়ে যা কিছু তাই বলা যায়। আসলে এই নগার অবস্থা হয়ে গেছে খুব খারাপ। ওকে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হল। ও তো কামতাপুরীর যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল, সেই আন্দোলনের একটা সৈনিক ছিল। আর নিজের নামে মহারাজ সম্রাট অনেক কিছুই লাগাতে পারে, তাতে তো তারা সম্রাট মহারাজ হয়ে যায় না, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে ইতিহাসের শিক্ষা এই লোকটার কতটুকু আছে আমি জানি না, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই ব্যাপারে যে যথাযথ ভূমিকা নিয়েছেন, সেই বঙ্গ বিভূষণ তার কেড়ে নেওয়া, এবং ভবিষ্যতে কি করবে জানি না, তো হয়তো গ্রেপ্তারও করতে পারে। কারণ নেতাজি কিন্তু শুধু পশ্চিমবঙ্গের নয়, উনি ভারতবর্ষের ন্যাশনাল হিরো, যার আইএনএ কে জওহরলাল নেহেরু গান্ধী কোম্পানি এতটাই ভয় পেত যে জওহরলাল নেহেরু কিন্তু দেশ বিরোধী ফোর্স হিসেবে ব্রিটিশের জারি করা রুলকে স্বাধীন ভারতবর্ষে সমর্থন করেছিলেন, এবং আইএনএ কিন্তু আজ পর্যন্ত ভারতবর্ষে রেকগনাইজ নয় ওই গান্ধী গোষ্ঠীর জন্য। এবং তখন কিন্তু এই কমিউনিস্টরা তাদের সহযোগী ছিল। আজকে তারা মুই হেদু করছে। সেই বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠের ওই যে সন্ন্যাসী বিদ্রোহ যখন সাকসেসফুল হলো, তখন সেই মুসলমানগণ সেই দাড়ি কাটিয়া শিখা রাখিয়া নামাবলী গায়ে চড়াইয়া মুই হেদু করিতে লাগিল। এখন এই এরা কমিউনিস্টদের ওই নামাবলী, দেশপ্রেমের নামাবলী গায়ে দিয়ে বলতে হচ্ছে যে মুই নেতাজি প্রেমী।